নমস্কার সকলকে। আইআইটি 2025 এর অফিসিয়াল আপডেট চলে এসেছে, অর্থাৎ 2025-এ তোমাদের কবে আইআইটি এক্সাম হবে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে এবং কিছু চেঞ্জ এসেছে এইবার থেকে, সেটা নিয়েও আলোচনা করব। তাছাড়া কী কী ডেট আছে এবং কত কী অ্যাপ্লিকেশন ফি কীভাবে অ্যাপ্লাই করবে সেই নিয়েই ভিডিওতে আলোচনা করব। তাই সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো প্রথমে দেখো, অ্যানাউন্সমেন্ট অফ আইআইটি 2025, এটা জানুয়ারি 30 এই নোটিশটা দেওয়া হয়েছে। তো যেটা এই বছরে আইআইটি হবে মে 2025-এর 25 মে হবে তোমাদের আইআইটি 2025, যেটা হচ্ছে সানডে। সাধারণত জুন মাসে হয়, তবে এবারে 2025-এ মে 25-এ এই এক্সামটার ডেট দেওয়া হয়েছে। নেক্সট হয়েছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার একটা মেজর চেঞ্জ এসেছে, সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। দেখো, প্রথম হচ্ছে, আগে ছিল যে মূলত সেকেন্ড ড্রপার পর্যন্ত দেওয়া যেত, মানে ধরো যারা এবার 2025-এ তোমরা এইচএস দিতে যাবে বা ইকুইভ্যালেন্ট যে কোনো এক্সাম দিতে যাবে, ক্লাস 12 বোর্ড দেবে, তারা প্লাস ধরো 2024-এ যারা এক্সাম দিত এবং 2023-তে যারা এক্সাম দিত, এই তিনটে স্টুডেন্ট সাধারণত এলিজিবল হতো, অর্থাৎ তিনটে ইয়ারের স্টুডেন্টরা এলিজিবল হতো, অর্থাৎ যারা লাস্ট হতো যারা 2023-তে তোমার 12th বোর্ড পাস করেছে। কিন্তু এইবার থেকে যেটা চেঞ্জ সেটা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ বিন বর্ন অন অর আফটার October 21, 2000, অর্থাৎ 2000 সালের 1 অক্টোবরের পর কিংবা 1 অক্টোবর থেকেই যাদের জন্ম, তারা থেকেই এই বছর থেকে এলিজিবল হচ্ছে, এই বছর থেকে আইআইটি 2025-এ এক্সামে পার্টিসিপেট করার জন্য। এবং এসসি, এসটি আর পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে কিন্তু 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন আছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে যদি তারা October 1, 1995-এর পরই তাদের বার্থ হয়, তাহলে তারা এই এক্সামে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবে এবং এক্সামে পার্টিসিপেট করতে পারবে। নেক্সট, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন বেসড অন দ্য কমপ্লিশন ইয়ার অফ ক্লাস 12, এবং তোমাদের ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ টেকেন অ্যাটলিস্ট 3 সাবজেক্টস অ্যামং বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ডিউরিং দেয়ার 12th অর ইকুইভ্যালেন্ট এক্সাম। দেখো, এক্সামটা কিন্তু পিসিএমবি হয়, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি 4টে সাবজেক্টই থাকে, তাই 240 মার্কসের এক্সাম হয়। কিন্তু যারা ধরো পিসিএম ক্যান্ডিডেট থাকে, পিসিবি ক্যান্ডিডেটও থাকে, কিন্তু এক্সামের যে তোমরা স্কোরটা যাচাই করা হবে সেটা কিন্তু এই 4টে সাবজেক্টের ওপরেই যাচাই করা হয়। যারা পিসিএমবি স্টুডেন্ট থাকে তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা এজ থাকে ভালো স্কোর করার জন্য, কিন্তু তোমরা যারা যে এলিজিবিলিটিটা হচ্ছে সেটা হচ্ছে পিসিএম অথবা পিসিবি তোমাকে নিতে হবে, অর্থাৎ ক্লাস 12-এর ইকুইভ্যালেন্টের এক্সাম কিন্তু তোমার এই তিনটে মানে এই 4টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্ট থাকতে হবে। তো এটাই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 55% মার্কস থাকতে হবে ক্লাস 12 আর ইকুইভ্যালেন্ট এক্সাম, আর তাছাড়া যে কোনো ক্যাটাগরির জন্য হচ্ছে 60% মার্কস তোমাদের থাকতে হবে। অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন্স March 5, 2025, অর্থাৎ 5th মার্চ থেকে তোমরা অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারবে। এবার অ্যাপ্লিকেশন পোর্টাল ক্লোজ হবে April 15, 2025, অর্থাৎ 1 মাস সময় পাবে তোমরা অ্যাপ্লাই করার জন্য। নেক্সট, যদি কোনো ভুল করে থাকো তাহলে অ্যাপ্লিকেশন তোমরা কারেকশন করতে পারবে April 21 আর 22 এই দুটো দিন 2025-এর। রিলিজ অফ হল টিকিট অর্থাৎ অ্যাডমিট কার্ড তোমাদের রিলিজ হবে May 15-এ এবং এক্সামটা হবে May 25, 2025, ওকে। এবং অ্যান্সার কি ডিসপ্লে তোমরা পেয়ে যাবে, সেই দিনে অ্যান্সার কি পেয়ে যাবে এক্সাম শেষ হওয়ার পর May 25, 2025 ওয়েবসাইটে আশা করি দিয়ে দেওয়া হবে। তো এই অবধি এখনও পর্যন্ত আপডেট। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কত থাকে। তো অ্যাপ্লিকেশন ফি ইডাব্লিউএস, ওবিসি, এনসিএল, জেনারেল সবার জন্য 2000 এবং 1000 হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেটসের জন্য, আর বাকি কাশ্মীরি মাইগ্রেন্টস, কাশ্মীরি পণ্ডিতস এই ক্যাটাগরির জন্য এবং এসসি, এসটি ক্যাটাগরির জন্য। আর যারা ফরেন ন্যাশনাল ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য 12,000 টাকা। তো অ্যাপ্লিকেশন পোর্টাল কিন্তু তোমাদের ওপেন হয়ে যাচ্ছে 5th মার্চ থেকে। যারা যারা এই এক্সামে তোমরা বসতে চাও তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিও এবং এক্সামটা হবে 25 মে 2025। এই অবধি ছিল আপডেট। তোমরা বাকি যারা এলিজিবল অবশ্যই অ্যাপ্লাই করে নিও এবং সকলের মধ্যে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।